দেখো আজকে চা খাওয়ার জন্য কি বানালাম। এই দেখো আমি গোলা রুটিগুলো বানিয়েছি। এই কয়টা আমি বানিয়েছি আর এই কয়টা আমার মেয়ে বানিয়েছে। আমার মেয়ে বলছে দেখাও কাঠটা ভালো হয়েছে। এই দেখো এটা মেয়ে বানিয়েছে, এটা কীরকম হয়েছে, আর আমারটা দেখো কোনটা ভালো হয়েছে জানাবে। এই দেখো চা হয়ে গেছে, এখন চা নামাবো। চা ছেঁকে আমরা এখন আজকে গোলা রুটি দিয়ে চা খাবো। কোনটা হয়েছে কাঠটা? আমার ছেলে টেস্ট করছে কাঠটা, ভালো হয়েছে ও বলবে। আমারটা না দিদিরটা ভালো হয়েছে। দিদিরটা দেখো কীরকম বলছে, দিদিরটা ভালো হয়েছে। আমারটা একটু বেশি কড়া ভাজা আমি করি কেন, ওইটা ভালো হয়। আর একটু কম ভাজা করলে ওইটা একটু নরম নরম হয়। ওইটা না নিচে ছিল না, তাওয়ার মধ্যে রেখে দিচ্ছিলাম তার জন্য। দেখো আমরা এখন চাটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর কবিতা ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। দেখো আজকে কি রান্না করব তোমাদের একটু দেখাচ্ছি। এই দেখো কচুরমুখী এনেছিলাম না, কচুরমুখীগুলো দেখি আজকে কেমন দাগ দাগ হয়ে গেছে, কালো কালো দাগ দাগ হয়ে গেছে, অনেকগুলো নষ্ট বেরিয়েছে। এই দেখো কীরকম কালো কালো, এখন না ঘরে রাখা যায় না, নষ্ট হয়ে যায়। কীরকম দাগ হয়ে গেছে, তার থেকে এতটুকু বেরোবে। আজকে কচুরমুখীরই তরকারি বানাবো, সাথে 2-1টা আলু দিয়েছি, এগুলোই আজকে রান্না করব। আর দেখি সাথে আরেকটা কিছু করতে হবে, এক তরকারি দিয়ে তো ভাত খাওয়া যায় না, আরেকটা কিছু বানাবো। দেখো বন্ধুরা, আমাদের শুনুর শরীর ভীষণ খারাপ করেছে। আজকে সারা দিন কিচ্ছু খায়নি, সারাদিনই শুয়েছিল ঘরের মধ্যে। দেখো এখনও কিচ্ছু খায়নি। শুনো, আয় শুনো, শুনো, আয় শুনো, শুনো, তাকা মা, তাকা 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 তাকা, তাকায় না। দেখো ফ্যানের নিচে শুয়ে আছে, ওর মনে হয় গরম লেগেছে। গরম গরম বেশি না, বেশি ও ঘরের মধ্যেই সারাদিন থাকে, ও ঘর থেকে বেরোই না। বাইরে যদি একটু নিয়ে যায় ডেকে, অল্প একটু বাইরে ঘোরাঘুরি করেই ও চলে আসে ঘরের মধ্যে। ও ঘরের মধ্যেই সবসময় থাকে, বাইরের আবহাওয়াটা ওর শরীরে লাগেই না, তার জন্য ওর গরমটা বেশি। মাঝে মধ্যে এরকম গরমটা আটকে যায় আর এরকম হয়ে যায়। আজকে বমি করেছে 2বার না 3বার, না 2-3বার বমি করেছে। তাতে বুঝতে পারলাম যে ও গরমে আটকেছে, তার জন্য শরীরটা একদম ক্লান্ত হয়ে গেছে। সারাদিনে কিচ্ছু খায়নি। অন্য দিনও মাঝে মধ্যে এরকম হয়, দিনে বমি করে সারাদিন না খেয়ে থাকে, শুয়ে থাকে সারাদিন, গেলে সন্ধ্যার দিকে ঠিক হয়ে যায়। সন্ধ্যা হলে তারপরে আর কি খাওয়া শুরু করে। মাঝে মধ্যে এরকম হয়, তার জন্য ডাক্তারকে বলেছি, ডাক্তার ওষুধ দিয়েছে, লিখে দিয়েছিল। তারপরে হজমের ফাইল আরও কী কী ওষুধ দিয়েছিল, এগুলো এনেছি। কয়েকদিন খাওয়ানোর পরে কিছুদিন ভালোই ছিল। এখন আবার ওষুধটা না ও খায় না, এরকম পাজি ওষুধ দিলেও খেতেই চায় না। দুধের মধ্যে যদি মিশিয়ে দিই গন্ধ পায়, দুধই খায় না। আর কিভাবে খাওয়াবো? ট্যাবলেট দিলে তাও এটা মনে করো গুঁড়ো করে তারপরে চা দুধে মিশিয়ে দিয়ে ওটা খায়, কিন্তু ফাইলটা একদমই খেতে চায় না। হজমের ওষুধটা একদমই খেতে চায় না, ওটা গন্ধ করে দুধের মধ্যে দিলেও দুধই খায় না, এরকম পাইছে। শুনুন নাকে এটা কী দাগ হচ্ছে, কিসের দাগটা কমে না। দেখো না কীভাবে শুয়ে আছে, ডাকছি তবুও আওয়াজও দিচ্ছে না, সাড়াও দিচ্ছে না। না হলে এইভাবে থাকে না, একটু আমরা ডাক দিতে ও কি সুন্দর তাকিয়ে দেখে খেলা করে। শোনো, আয়, এই দেখ, তাকা 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 তাকা, এই যে তাকাইছে আবার শুয়ে। কী হয়েছে তোমার? শরীরটা খারাপ? খারাপ শরীরটা খারাপ, তাকাইতে ইচ্ছা করতেছে না? ইচ্ছা করতেছে না? উলি উলি, ওরে বাবা টানা দিতেছে।
কীভাবে শুয়ে আছে শরীর ছেড়ে দিয়ে একবারে। ও বেশিরভাগ ঘরেই শুয়ে থাকে, তার জন্য আমার মনটা খুব খারাপ লাগছে। কিচ্ছু খায়নি। অন্যদিন আমার সাথে কি সুন্দর চা খাওয়ার পরে ওকে চা মুড়ি বিস্কিট দিয়ে ও কি সুন্দর খায়। আজকে একদম মানে তাকিয়েই দেখে নাই, খাবে তো দূরের কথা, তাকাইলই না। তার জন্য এখন ফ্যান দিয়ে রেখেছি যে শরীরটা একটু ঠান্ডা হোক। পুরো দিন তো ফ্যান, ওর জন্য পুরো দিন আমাদের 24 ঘন্টা ফ্যান চলতেই থাকে। ও মানে একটু ফ্যান বন্ধ করলেও থাকতে পারে না, এত গরম। এখন মনে হয় রাত্রে ঠান্ডা লাগে আমাদের, আমরা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুই, ওর জন্য আমাদের ফ্যান চলে। একটু আগেই দেখো স্ট্যান্ড ফ্যান চালিয়ে দিয়েছিলাম, এখন স্ট্যান্ড ফ্যানটা বন্ধ করেছি, এখন সিলিং ফ্যান চলছে। থাকো তাড়াতাড়ি ঠাকুর, শোনো শরীরটা ভালো করে দিও। শোনো কি সুন্দর খেলা করে খাওয়া দাওয়া করে বেরু দেয় না, আজকে একদম কিভাবে শুয়ে আছে। আর চুপচাপ থাকলে আমাদের ভালো লাগে না।